আরিবা আনমিউট করো। ওকে। ডিসপ্লে তো ফুল দেখা যাচ্ছে, রাইট? ইয়েস। ওকে। সো দেখো, ইংরেজিতে টোটাল লেটার্স রয়েছে 26টি। কয়টা লেটার্স রয়েছে আপু? 26টি। এই 26টি লেটার্স এর কয়টি সাউন্ড রয়েছে? 26টি সাউন্ডস রয়েছে। কি রয়েছে আপু বলো তো? 26টি সাউন্ড রয়েছে। এই সাউন্ডস গুলোকে কি বলা হয়? ফনিক্স। কি বলে বলো তো আপু? ফনিক্স। আমরা বাংলাদেশিরা 13টি ইংলিশ লেটার্স এর সঠিক উচ্চারণ করতে পারি না। তাহলে আমরা বাংলাদেশিরা কয়টি ইংলিশ লেটার্স এর সঠিক উচ্চারণ করতে পারি না? 13। 13। এখানে আমরা লিখেছি 13 ইংলিশ প্রবলেম লেটার্স। এটা যদি বিশ্বাস না হয়, কালকে তো তোমাদের স্কুল খোলা, রাইট? শুনি না, বন্ধ। রবিবার। রবিবারে তুমি এটার এই 13টি এই ইংলিশ লেটার্স তোমরা তোমাদের স্কুলের যে বন্ধু রয়েছে, যে বান্ধবী রয়েছে, তাকে দিবে। দেখবে তারা ভুল প্রোনাউন্সিয়েশন করছে। অনেক সময় দেখবে তোমার শিক্ষকও রং প্রোনাউন্সিয়েশন করে, তো শিক্ষকের সঙ্গে বায়াসে যাওয়ার দরকার নেই। কারণ ওখানে আমাদের দেশে বাংলাদেশিরা কি হয়, আমরা যদি শিক্ষকের সঙ্গে বায়াসে যাই, দেখা যায় আমাদের পরীক্ষায় ফেল করে দেয়। তো এই টেন্ডেন্সিটা রয়েছে বাংলাদেশের টিচারদের। তো শিক্ষক ইজ অলওয়েজ রাইট বাংলাদেশের ক্ষেত্রে। বাইরের দেশে কোনো সমস্যা নেই। বাইরের দেশে তুমি শিক্ষকের সঙ্গে তুমি কনফ্লিক্টে যেতে পারবে, তুমি ঢিসুম ঢিসুম করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশিরা একটু মাইন্ড করে, এত মাইন্ড এদের। সো তা তোমরা এই টেস্টটা করবে, ওকে? তোমরা তোমাদের বন্ধুদের বা বান্ধবীদের এই যে ইংলিশ 13টি লেটার্স রয়েছে এটা ধরবে, দেখবে তারা এটা বলতে পারবে না। এখান থেকে দেখবে যে 5-6টি পাচ্ছে, আর অন্যগুলো পাচ্ছে না। তো আমরা এই 13টি ইংলিশ লেটার্স এর রাইট প্রোনাউন্সিয়েশন শিখবো। দেখো আমি এখানে কি লিখেছি: বাংলাদেশের শিক্ষার্থীদের নিজের 13টি ইংরেজি বর্ণের উচ্চারণ শুদ্ধভাবে করতে সমস্যা হয়। এর প্রধান কারণ হচ্ছে মাতৃভাষার উচ্চারণের প্রভাব। আর শুট আমি আননি। ওকে। তো এটাকে বলা হয় এমটিআই। আপনারা একটু মনোযোগ দিবেন যে বাংলাদেশের দেখা যায় একটা চট্টগ্রামে যারা থাকে তাদের একটা এক্সেন্ট, আবার নোয়াখালীতে যারা থাকে তাদের একটা এক্সেন্ট, আবার যারা চাপায় থাকে তাদের একটা এক্সেন্ট। চাপায়রা কি করে জানো? বাস থাকে না, বাসকে তারা বলে বাস। আমি বাসে চড়ে ঢাকাতে যাচ্ছি। তো এরকম একটা, তো যারা চাপায় থাকে তারা হচ্ছে বাস, যেটা বিইউএস, যেটাতে করে মানুষ বাড়িতে যায়, এই ঈদে বাড়িতে যাবে, তো বা যেটা আমরা প্রতিদিন রেগুলার ট্রান্সপোর্টেশন হিসেবে ব্যবহার করি, সেটাকে তারা বাস বলে, বাস। তো এটা আবার পুরান ঢাকারা কি করে জানো? পুরান ঢাকারা হচ্ছে স্যার, স্যারকে স্যার বলে। স্যার আমার ছেলেকে একটু দেখবেন, স্যার আমার মেয়েকে একটু দেখবেন, এইরকম কথা বলে। তো এটাকে বলা হয় এমটিআই, দ্যাট মিনস মাদার টাং ইনফ্লুয়েন্স। তো এই আঞ্চলিকতাটাকে আমাদের আস্তে আস্তে ওভারকাম করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। আপনারা একটু এই লেসনটা খুব গুরুত্ব দিয়ে দেখেন। তো যাদের ইংরেজি প্রোনাউন্সিয়েশন করতে সমস্যা হয়, তাদের প্রধান কারণ হচ্ছে এমটিআই, দ্যাট মিনস মাদার টাং ইনফ্লুয়েন্স। অর্থাৎ আমাদের মাতৃভাষার যে একটা টান থাকে, আঞ্চলিকতার একটা টান থাকে, সেই টানের কারণে আমরা ইংরেজিতে সঠিকভাবে কথা বলতে পারি না। তো এই ইংরেজি আমি কিন্তু বানিয়ে বানিয়ে বলছি না, রাইট? এটা একদম রিসার্চ করে করে বের করা হয়েছে। আপনারা এরপরে আপনাদের বন্ধুদের, আপনাদের বান্ধবীদের ধরবেন, দেখবেন তারা বলতে পারবে না। এটাকে আমরা বলবো এই। আরিবা আমার মতো সবাই, এই। সবাই এভরিওয়ান। আমি বলবো, আরিবার সঙ্গে সঙ্গে তোমরা বলবে এই। 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 এটাকে হাফ সার্কেল করে উচ্চারণ করতে হয়, সবাই এভরিওয়ান। এই। এই। একটা করে লেটার্স আমরা 3 টাইমস রিপিট করব। এই। 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 এরপরে যে 2টা লেটার্স রয়েছে, এই 2টা লেটার যখন আমরা উচ্চারণ করব, তখন আমাদের উপরের যে টিথ, অর্থাৎ উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে হালকা টাচ করবে। ওকে? আপনারা এটা একটু নোট নেন সবাই। এই 2টা লেটার যখন আমরা উচ্চারণ করব, তখন আমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে হালকা টাচ করবে। যদি হালকা টাচ না করে, তাহলে এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে না। আপনি তরকারি রান্না করেছেন, করার পরে মরিচ দেননি, তাহলে দেখবেন তরকারি খেতে ভালো লাগছে না। ঠিক একই রকম এই 2টা লেটার্স এর যখন রাইট প্রোনাউন্সিয়েশন তোমরা করতে যাবে, তোমাদের উপরের দাঁত অবশ্যই নিচের নিচের ঠোঁটের সঙ্গে হালকা টাচ করতে হবে। তবে এটা কি একদিনে হবে? না, হবে না। প্র্যাকটিস করতে 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 করতেই তোমাদের এটা হয়ে যাবে। স্যার, আপনার সাউন্ডটা একটু আস্তে শোনা যাচ্ছে। ওকে। এখন কি শোনা যাচ্ছে স্পষ্ট? জি। ওকে, ঠিক আছে। মাইক্রোফোনের একটু সমস্যা হচ্ছে, মাইক্রোফোনটা উপরে উঠাই।
ওকে, ঠিক আছে। এফ, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে। এফ। 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 সবাই আমার মতো এরকম তুলে দিবে। এফ। এফ। ভি। 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 এটা এইভাবে উচ্চারণ করবে। ভি। 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 এফ। ভি। এফ। ভি দুইটা একসঙ্গে বলো। এফ। ভি। এফ। ভি। এফ। ভি। এফ। ভি। এটাকে বলো আমরা জি। 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 সবাই, এভরিওয়ান, মাই ডিয়ার সোলজার, এভরিওয়ান। জি। জি। এটাকে আমরা বলি এইচ, কিন্তু রাইট প্রনাউন্সিয়েশন হবে এইচ। 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 এটা তো মাশাআল্লাহ আমরা সবাই বলি জে জে জে, কিন্তু এটা রাইট প্রনাউন্সিয়েশন হবে জেই। জে। জেই। জে। জেই। জে। জেই। জে। আবার তিনটা লেটার আমরা এখন একসঙ্গে বলবো। জি। জি। এইচ। এইচ। জেই। জে। তোমরা এক সেক এক এক মিনিটে এটা 20 বার বলবে, তাহলে দেখবে তোমাদের মুখের জড়তা কেটে যাবে এভাবে। জি এইচ এ। জি এইচ জি এ। এই জে। সবাই, জি এভরিওয়ান। এইচ জে। ওকে। জি এইচ এ। জি এইচ জে। ওকে। তো এটা যখন আমরা উচ্চারণ করবো নেক্সট লেটার, এটাকে আমরা সবাই পি বলি, কিন্তু এটা রাইট প্রনাউন্সিয়েশন হবে ফি। কি বলো তো আপু? পি। ফি। সবাই, এভরিওয়ান। পি। ফি। আপার লিপ এন্ড লোয়ার লিপ ফি। দুইটা ঠোঁট একসঙ্গে টাচ করবে। ফি। ফি। দুইটা ঠোঁট কিন্তু একত্রে টাচ না করলে এটা রাইট প্রনাউন্সিয়েশন আসবে না। ফি। 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 এরপরে এটাকে আমরা টি বলি, এটাকে বলবো ঠি। 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 এটাকে আমরা কে বলি, এটাকে বলবো আমরা খেই। খে। খেই। খে। খেই। খে। ওকে, এভরিওয়ান। এটাকে আমরা কিউ বলি, এটাকে আজ থেকে আমরা বলবো খিউ। কিউ। খিউ। কিউ। এখন এই চার 4 লেটার্স আমরা একসঙ্গে উচ্চারণ করব। ফি। পি। ঠি। ঠি। খেই। খেই। খিউ। কিউ। এভরিওয়ান, সবাই আমার সঙ্গে বলো। পি। পি। ঠি। ঠি। খেই। খেই। খেই আপু তুড়ি দাও, কারণ এটা যেগুলো লং সাউন্ড সেখানে আমরা এরকম করবো, আর যেটা তুড়ি মানে সেটা হালকা। খেই। খেই। খিউ। কিউ। ফি। পি। ঠি। ঠি। খেই। খেই। খিউ। কিউ। এটাকে আমরা সবাই ও বলি। ওকে, এটাকে আজ থেকে আমরা বাদ দিব, কিক আউট করে বের করে দিব। এটাকে আমরা বলবো ও। হাফ সার্কেল, রাউন্ড শেপ। মাউথ হবে রাউন্ড শেপ, মুখ গোলাকার করো। ও। 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 হাফ সার্কেল দেখাও এইভাবে। ও। ও। এই যে এরকম হাফ সার্কেল, ও একই ভাবে হাফ সার্কেল। এই। এই। ও। ও। এটার দুইটা উচ্চারণ রয়েছে, এটাকে রা সাউন্ড বলা হয়। একটা হচ্ছে ব্রিটিশ, একটা আমেরিকান। বলো তো এটার কয়টা সাউন্ড? দুইটি। দুইটা। একটা হচ্ছে ব্রিটিশ সাউন্ড, একটা হচ্ছে আমেরিকান। একটা কি বলো তো? আর ব্রিটিশ। দুইটা সাউন্ড, একটা হচ্ছে ব্রিটিশ আর একটা হচ্ছে আমেরিকান।
তো আর এর উচ্চারণ যদি আমরা সঠিকভাবে শিখতে পারি তাহলে আমরা ব্রিটিশ সাউন্ডেও পারদর্শী হব, আমেরিকান অ্যাকসেন্টেও পারদর্শী হব। ওকে। ব্রিটিশ এবং আমেরিকান ইংরেজিতে প্রধান যে পার্থক্য সেটা হচ্ছে আর সাউন্ড উচ্চারণে। আমেরিকানরা সব জায়গায় আর উচ্চারণ করে, কিন্তু ব্রিটিশরা কিছু জায়গায় করে কিছু জায়গায় করে না। যেমন আমেরিকানরা বলবে ফাদার, কিন্তু ব্রিটিশরা বলবে Father. ফাদা ফাদা। কি বলবে বলো তো আপু? Father. ফাদা, শেষের আরটা বাদ দিবে। সবাই আমার সঙ্গে, এভরিওয়ান। আমেরিকানরা বলবে ফাদার, Father. এন্ড ব্রিটিশরা বলবে ফাদা Father. ফাদা। Father. আমেরিকানরা বলবে মাদার, Mother. এন্ড ব্রিটিশরা বলবে মাদা। Mother. ওই যে আর রয়েছে, আরটাকে তারা বাদ দিয়ে দেয়, ওমিট করে দেয়। আ, ব্রিটিশ সাউন্ড আ, British sound R এন্ড আমেরিকান সাউন্ড আর। and American sound R. সবাই আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করে, ব্রিটিশ সাউন্ড আ, British sound R এন্ড আমেরিকান সাউন্ড আর। and American sound R. এটাকে আমরা সবাই তো সেই মাশাল্লাহ আরো বেশি ভুল করি। এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে ডাব্লুর ডাব্লুর কি যেন বলে, আমি ভুলে গিয়েছি, কারণ আমি 2019 সাল থেকে এইভাবে তো পড়াই। এটাকে আমরা বলি ডাব্লু না কি যেন বলি। এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে ডাবল ইউ। সবাই আমার সঙ্গে বলো, ডাবল ইউ W. ডাবল ইউ W. ডাবল ইউ। W. এটাকে আমরা যদি একটু এইভাবে বলি, এটাকে আমরা সবাই বলবো ডাবল ইউ, এভরিওয়ান। ডাবল ইউ W. ডাবল ইউ W. ডাবল ইউ। W. ডা আ বা ল ডাবল। Da ba double. ইয়া উ ইউ Ya o U. ডাবল ইউ W. ডাবল ইউ। W. ডা আ বা ল ডাবল। Da ba double. ইয়া উ ইউ Ya e U. ইয়া উ ইউ Ya o U. ডাবল ইউ। W. ও O. আ, R. ব্রিটিশ এন্ড আমেরিকান আর, British and American R এন্ড ডাবল ইউ। and a W. ও O. আ R. ডাবল ইউ। W. ও O. আর R. ডাবল ইউ। W. সবাই আবার প্রথম থেকে আমরা পড়বো। এই A. এই A. এভরিওয়ান থ্রি টাইমস। এই A. এই A. এই। A. এখন আমরা এই দুইটা পড়বো। এফ ভি F. V. এফ ভি F. V. এফ ভি। F. V. এখন আমরা এটা বলবো, এই শাড়িটা পরবো এখন সবাই। জি G. এইচ H. জে J. জি G. এইচ H. জে। J. এখন আমরা এটা বলবো ফি। P. দুইটা ঠোঁট একত্রে প্রবলেম। Problem. ফি P. প্রাইস। Price. ফি P. ফি। P. আমাদের কিন্তু আপার লিপ এন্ড লোয়ার লিপ দুইটা টাচ করবে। ফি P. থি T. খেই K. কিউ। Q. ফি P. থি T. খেই K. কিউ। Q. এটাকে আমরা সবাই এখন থেকে বলবো ফি P. থি T. খেই
K, Q. Q, O. O, O. O, রাউন্ড শেপ, আমাদের মুখটা রাউন্ড শেপ, গোল হবে। ও, এভরিওয়ান এভরিওয়ান প্লিজ। ও। O, ও। O. ব্রিটিশ সাউন্ড আ, British sound A and আমেরিকান সাউন্ড আর। and American sound R. ডাব্লিউ। W, ডাব্লিউ। W, ডাব্লিউ। W. ওকে, আমরা আরেকবার এটাকে পড়বো তাহলে। এই। A, এই। A, এফ। F, ভি। V, ভি। V, জি। G, এইচ। H, জে। J, জে। J, এটা উপরের ঠোঁট নিচের ঠোঁট একসঙ্গে। ফি। P, ফি। P, থ্রি। T, থ্রি। T, খেই। K, খেই। K, খিউ। Q, খিউ। Q, ও। O, ও। O, আ। R, আর। R, ডাব্লিউ। W. ওকে, সবাইকে আমি এখন আনমিউট করে দেই, দেখি কারো কোনো সমস্যা হচ্ছে নাকি। ওকে। ওকে, আপনাদের কারো কোনো সমস্যা? সবাই কি এই লেসনটা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে জি স্যার। আমরা 13 ইংলিশ লেটার্স এর রোল প্রোনাউন্সিয়েশন করি, ওকে? স্যার। তো এই 13 ইংলিশ লেটার্স তুমি তোমার বন্ধু বান্ধবীদের ধরবে, তাহলে বুঝতে পারবে যে তারা ভুল প্রোনাউন্সিয়েশন করে। আমরা সবাই একসঙ্গে এখন পড়বো। এভরিওয়ান, সবাই আমরা একসঙ্গে পড়বো। এই। এই। ভি। ভি। আচ্ছা, এত পরে পড়লে হবে না, আমি বলবো আমার পরে তোমরা বলবে, ওকে? সো আমি আবার সবাইকে আনমিউট করে দিচ্ছি। এভরিওয়ান আনমিউট ইউরসেলফ, ওকে? সবাই, মাই ডিয়ার সোলজার, সবাই আনমিউট করো। ওকে, রেডি, ওয়ান টু থ্রি, হিয়ার উই গো। এই। এই। এফ। এফ। জি। আমার আমার মাউথের দিকে দেখো, আমার মুখের দিকে দেখো। ভি। উপরের দাঁত নিচের দাঁত। ভি। ভি। তারপরে হচ্ছে ডি। এইচ। এভরিওয়ান, এইচ। জে। জে। ভি। ভি। অনেকেই বলছো না, সবাই বলো। ভি। থ্রি। খেই। কিউ। ও। আ। আমেরিকান আর। And American and R. আর সবাই বলো। এখন তোমরা এটা নিয়ে সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়ে দিবে কিভাবে, এইভাবে দেখো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান, বাট প্লিজ কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন 13 ইংলিশ প্রবলেম লেটার্স। সো লেটস গেট স্টার্টেড। এই, প্লিজ রিপিট আপ টু মি 3 টাইমস, এভাবে বলবে। এই, তারপরে এইভাবে
Well, that's all for today. See you in the next video, and to say tata for now, love you and leave you. Okay, এই প্রেজেন্টেশনটা তোমরা দিয়ে দিবে। এখন দেখো, উম, আমি আরো বলে দিব পরে, আমরা আগে পড়া শেষ করে নেই। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? ওকে, সো দেখো, ফনিক্স আমাদের কেন শিখতে হবে? এটার মেইন কারণ হচ্ছে, দেখো, আমরা যখন কি বলি, আমরা যখন রিডিং শিখি, বাচ্চাদের রিডিং শিখাই, কিভাবে শিখাই? সি এ ফি খ্যাপ, সি এ ফি খ্যাপ, এইচ এ টি হ্যাট, এইচ এ টি হ্যাট, বি ও এক্স বক্স, বি ও এক্স বক্স। কিন্তু আমেরিকান বাচ্চারা, ব্রিটিশ বাচ্চারা, কানাডিয়ান বাচ্চারা, অস্ট্রেলিয়ান বাচ্চারা, সিঙ্গাপুরের বাচ্চারা এবং ফিনল্যান্ডের বাচ্চারা, উন্নত বিশ্ব যতগুলো বিশ্ব রয়েছে, উন্নত দেশ রয়েছে, সেই দেশের লোকেরা, বাচ্চারা এইভাবে ইংরেজি শিখে না। তারা কিভাবে বলবে? দেখো, আমরা যে সাউন্ড গুলো শিখেছি সেই সাউন্ডে তারা একটা করে ওয়ার্ড বের করবে। দেখো, তারা এইভাবে বলবে। আমরা তো সবাই এটাকে সি সাউন্ড জানি, রাইট? এটা হচ্ছে খা সাউন্ড। কি সাউন্ড বলো তো? খা। ব্রিটিশরা এইভাবে বলবে, সবাই আমার সঙ্গে। সি, খা, অ্যাপ, খ্যাপ। আমরা মাথায় যে টুপি দেই না, তার ইংরেজি হচ্ছে ক্যাপ, কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে খ্যাপ। সবাই একই সঙ্গে, খা, অ্যাপ, খ্যাপ। সবার সবার বডি ল্যাঙ্গুয়েজ দেখতে চাই আমার সঙ্গে। এটা তো ইজি ইজি জিনিসগুলো আমরা দেখাচ্ছি, সবাই তোমরা এটা জানা দরকার। আচ্ছা, আমরা এটা আগে পড়ে নেই। ক্যাপ, হ্যাট। হ্যাট মানেও টুপি, ক্যাপ মানেও টুপি, একটু পার্থক্য রয়েছে, পরে বলবো, কারণ অনেক ছোট বাচ্চারা রয়েছে তো এই কারণে। বক্স, সবাই বলো বক্স, বক্স। সিট, সিট মানে এই যে আমি বসে আছি, তোমরা বসে আছো, এটাকে সিট। ফ্যাট, এ দেখো, এটা আমরা বলি না আমার একটি পোষা পোষা কি বিড়াল রয়েছে, আই হ্যাভ আ পেট। এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে ফ্যাট। তোমাদের টিচাররা বলবে এটাকে পেট। আই হ্যাভ এ পেট ডগ, আমার একটি পোষা কুকুর রয়েছে, কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে ফ্যাট। বলো, ফি ই টি, ফ্যাট। ম্যান, সান। এখন আমেরিকান বাচ্চারা এটা কিভাবে বলবে জানো? দেখো, সবাই আমার সঙ্গে, এভরিওয়ান, খা, প্রথমে হাতটা এখানে রাখো সবাই, এভরিওয়ান এইভাবে রাখো সবাই আমার মতো। খা, অ্যাপ, খ্যাপ। আবার এখানে, খা, অ্যাপ, খ্যাপ। এটাকে আমরা খা, এটাকে আমরা বলছি অ্যাপ। এই কারণে বাংলাদেশে ফনিক্স আস্তে আস্তে চালু হচ্ছে, এবং আপনাদের বাচ্চারা একদম রাইট ট্র্যাকে রয়েছে, তারা সঠিকভাবে শিখতে পাচ্ছে। ওকে, এটাকে তারা এইভাবে উচ্চারণ করবে। দেখো, প্রথমে বলবে এইভাবে, সবাই হাত এখানে রাখো সবাই, এভরিওয়ান। খা, অ্যাপ, খ্যাপ। খ্যাপ মানে টুপি। খা, অ্যাপ, খ্যাপ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো, পরেরটা পরেরটা এটা, হ্যাট। হা, অ্যাট, হ্যাট। আমি এখানে হাত রাখবো সবাই, হা, অ্যাট, হ্যাট। আমরা কিভাবে পড়ি? হ্যাট, এই সেটি হ্যাট, এই সেটি হ্যাট, বাচ্চাকে বারবার করে বলি, নে পড় তুই এটা, এই সেটি হ্যাট, এই সেটি হ্যাট। কিন্তু তারা কিভাবে কত মজা করে পড়ে, হা, অ্যাট, হ্যাট। এর পরেরটাতে এখানে বক্স। বক্স তারা কিভাবে পড়বে জানো? এইভাবে, বা, অক্স, বক্স, বা, অক্স, বক্স। এরপরে এটা সিট, সিটকে তারা বলবে সা, সা, ইট, সিট। সবাই এভরিওয়ান, সা, ইট, সিট, সা, ইট, সিট।
ফা ইট ফ্যাট, ফা এট ফ্যাট, ফা এট ফ্যাট, ফা এট ফ্যাট। তারা একটু স্টাইলিশ ভাবে এভাবে বলবে, ফা এট ফ্যাট। এরপরে মানুষ, এইভাবে হাত সবাই, মা অ্যান্ড ম্যান, মা অ্যান্ড ম্যান। দেখো সূর্য, আমরা এইভাবে ভোকাবুলারিও শিখে ফেলছি। ওকে, ছোট বাচ্চাদের এইভাবে পড়াইতে হয়। এইটা পড়বে এখন, সা অ্যান্ড সান, সা অ্যান্ড সান। এরপরে মজা, মজা করার ইংরেজি হচ্ছে ফান, ফা অ্যান্ড ফান, ফা অ্যান্ড ফান। ওকে, আমরা আবার প্রথম থেকে পড়ি সবাই, এভরিওয়ান ওকে, প্রথম থেকে। ওকে, এটা প্রথমে এই ভোকাবুলারি গুলো আপনারা শিখে গেলেন, এবং যারা জানতেন না তারা জেনে গেলেন। এইভাবে হাতটা এখানে রাখবো, খা অ্যাপ খ্যাপ, খা অ্যাপ খ্যাপ, খা অ্যাপ খ্যাপ। এইভাবে যত পড়বে তত তাদের মাথায় গেঁথে যাবে, এবং একটা করে বিষয় 3 টাইমস রিপিট করবেন। এর পরেরটা, পরের যেটা রয়েছে সেটা, হা অ্যাট হ্যাট, 3 টাইমস, হা অ্যাট হ্যাট, হা অ্যাট হ্যাট। এর পরেরটা, বক্স, বা ওক্স বক্স, বা ওক্স বক্স। এর পরেরটা আমরা পড়বো এখন, বক্সের পরে সিট, সা ইট সিট, সা ইট সিট, সা ইট সিট। এর পরেরটা, এটা হচ্ছে পোষা প্রাণী। তো পোষা প্রাণীর ইংরেজি আমরা সবাই ভুল বলি, পেট বলি, কিন্তু ফ্যাট, ফা অ্যাট ফ্যাট, ফা অ্যাট ফ্যাট, ফা অ্যাট ফ্যাট। এরপরে হচ্ছে এটা, মা অ্যান্ড ম্যান, মা অ্যান্ড ম্যান, মা অ্যান্ড ম্যান, মা অ্যান্ড ম্যান। এরপরে এটা, সা অ্যান্ড সান, সা অ্যান্ড সান, সা অ্যান্ড সান। ফা অ্যান্ড ফান, ফা অ্যান্ড ফান, ফা অ্যান্ড ফান। এই তো, এফ যখন আমরা উচ্চারণ করবো মনে আছে তো, উপরের যে দাঁত সেটা নিচের ঠোঁটের সঙ্গে হালকা টাচ করবে, ফা অ্যান্ড ফ্যান, ফা অ্যান্ড ফ্যান।
সো আমরা দেখে নিলাম যে ফনিক্স কেন দরকার। এই যে তারা সাউন্ড দিয়ে সুন্দর সুন্দর করে মজা করে ভোকাবুলারি শিখে, কত সুন্দর মজার বিষয় তাই না? সো তো গতকালকে 32 পেজে এখানে কেউ আছে দেখি তো। ওকে, আমি সবাইকে আনমিউট করে দেই, সবার একটু মতামত নেই। এই দুইটা লেসনের ভিতরে কোথাও কারো কোনো প্রবলেম আছে নাকি? প্রবলেম? ওকে, হাউ টু দিস ক্লিয়ার এভরিওয়ান? সবার কি ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Yes, sir. এই দুইটা টপিকের উপরে দুইটা প্রেজেন্টেশন দিতে পারবে না? No, sir. Yes, sir. Yes, ওকে, sir. প্রেজেন্টেশনের টপিক তো একই থাকবে, শুধু বডিটা বডিটা আলাদা হয়ে যাবে। ওকে, সবাই বডি ল্যাঙ্গুয়েজ। ওকে, আমরা এখন আরেকটা লেসন শিখবো। দেখো, এই একটা টিপস যদি তোমরা সঠিকভাবে ফলো করো, তাহলে তোমরা কেমব্রিজ ডিকশনারির 10,000 ওয়ার্ডস এর রাইট প্রোনাউন্সিয়েশন করতে পারবে। ভাবতে পারছো? কেমব্রিজ কেমব্রিজ ডিকশনারির 10,000 ওয়ার্ডস এর রাইট প্রোনাউন্সিয়েশন শিখতে পারবে শুধুমাত্র একটা টিপস ফলো করবে। আই রিকোয়েস্টেড এভরিওয়ান কাম বি অন ক্যামেরা প্লিজ। ভাই, আমরা সবাই বাংলাদেশি স্টুডেন্টস, বাংলাদেশি একটা শিক্ষক। আপনাদের এত শরম কেন? আপনাদের যদি এত শরমগুলো ভাঙতে হবে, কারণ কি আপনাদের বাচ্চার বডি ল্যাঙ্গুয়েজ দেখে দেখে আমরা ফিডব্যাক দিতে পারবো কোথায় সে ভুল করছে, সেই বিষয়গুলো আস্তে আস্তে শুধরাতে পারবো। দুই একজনের প্রবলেম থাকতে পারে, তারা ক্যামেরায় না আসলে প্রবলেম নেই। সো আমরা শুরু করি। দেখো, এটাকে আমরা বলবো কেমব্রিজ। সবাই আমার সঙ্গে উচ্চারণ করো, কেমব্রিজ। কেমব্রিজ প্রোনাউন্স ইন ডিকশনারি। এটা হচ্ছে ওই যে অক্সফোর্ড ওদের যে ডিকশনারি রয়েছে, সেই ডিকশনারিতে আমরা 10,000 ওয়ার্ডস এর রাইট প্রোনাউন্সিয়েশন করতে পারবো। দেখো, যে সকল শব্দের শেষে এই ওয়াই থাকবে, কি থাকবে বলো তো আপু? সবাই এভরিওয়ান মুখ নোড়া দেখতে চাই। এই ওয়াই থাকবে, কি থাকবে? যে সকল শব্দের শেষে এই ওয়াই থাকবে সেই জায়গায় আমরা বলবো এই। কি বলবো বলো তো? এই। তাহলে এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি, ক্যামব্রিজ ডিকশনারিতে এরকম কতগুলো ওয়ার্ড রয়েছে? 10,000 ওয়ার্ড রয়েছে। কতগুলো ওয়ার্ড রয়েছে? 10,000। তাহলে কেমব্রিজ ডিকশনারিতে 10,000 ওয়ার্ডস রয়েছে, সেই ওয়ার্ডস এর শেষে এই ওয়াই দিয়ে শেষ। কি দিয়ে শেষ বলো তো? দেখো, কেমব্রিজ একটা ডিকশনারি, সেই ডিকশনারিটা তারা তৈরি করেছে, এবং সেই ডিকশনারিতে 10,000 ওয়ার্ডস রয়েছে, 10,000 শব্দ রয়েছে। সেই শব্দ শেষে এই ওয়াই দিয়ে শেষ হয়। কি দিয়ে শেষ হয় বলো তো? এই ওয়াই দিয়ে। তাহলে পৃথিবীতে যতগুলো ওয়ার্ডস রয়েছে, এই ওয়ার্ডস গুলোর এই ওয়াই দিয়ে শেষ হয় কতগুলো ওয়ার্ডস এর? 10,000। একটা সঠিক একটা তথ্য জেনে নিলে কিন্তু প্রতিনিয়তই কিন্তু ওয়ার্ডস গুলো ডিকশনারিতে যুক্ত হতেই আছে। যেমন আমরা বাংলাদেশে চামচা বলি, রাইট? চামচা, এই চামচা ইংরেজিতে একটা ওয়ার্ড ওরা এই বছর স্থান দিয়ে দিয়েছে। তো এরকম প্রতি বছর ওরা নতুন নতুন ওয়ার্ড ডিকশনারিতে স্থান দিতেই থাকে দিতেই থাকে। তাহলে আজকে আমরা তথ্য জানলাম, কেমব্রিজ যে ডিকশনারি রয়েছে, সেই ডিকশনারিতে 10,000 ওয়ার্ডস রয়েছে, সেই ওয়ার্ডস গুলো শেষে এই ওয়াই দিয়ে শেষ হয়। তাহলে তোমরা যদি এই একটা টিপস ফলো করো, তাহলে তোমরা 10,000 ওয়ার্ডস এর রাইট প্রোনাউন্সিয়েশন করতে পারবে, সঠিকভাবে উচ্চারণ করতে পারবে। দেখো, এটাকে আমরা সবাই বলি বে, বে বলি। এবং বাংলাদেশের যতগুলো স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় বে, বে অফ বেঙ্গল। কি একটা ভুল শিক্ষা! এটাকে বলতে হবে বে অফ বেঙ্গল। বেই। সবাই এভরিওয়ান, বেই, বেই। ওকে, তো প্রথমটা আমরা জানলাম, এটাকে আমরা বলবো বেই, বেই। সবাই, বেই, বেই। তাহলে 7 দিনের নাম, 7 দিনের নামের শেষে এই ওয়াই আছে। সবাই আমার সঙ্গে 7 দিনের নাম বলো। স্যাটারডে, স্যাটারডে। অ্যান্ড ব্রিটিশরা বলবে স্যাটারডে। আমেরিকান স্যাটারডে, অ্যান্ড ব্রিটিশ স্যাটারডে।
সানডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তা আমার এক বন্ধু, বুঝছে, তোমাদের একটা গল্প বলি। তো হচ্ছে, ও আমেরিকাতে গিয়েছে। যাওয়ার পরে ও বলছে মানডে, মানডে, মনডে না মনডে, আমরা তো বাঙালিরা সবাই মনডে মনডে বলি। তো বলছে মনডে আই উইল গো টু মাই ক্যাম্পাস। ওর দিকে সব বিদেশি স্টুডেন্টসরা তাকিয়ে আছে। মনডে বলতে কোনো ওয়ার্ডই নেই। মানডে। আমরা 7 দিনের নামটা সঠিকভাবে শিখবো। ভবিষ্যতে তোমরা যখন বাইরের দেশে পড়াশোনা করতে যাবে, তখন তোমাদের দেখে মনেই হবে না যে তোমরা আসলেই বাংলাদেশ থেকে এসেছো। ওরা মনে করবে তোমরা ওখানকার স্থানীয় লোকাল পিপল। ওকে, আমি সেইভাবেই তোমাদেরকে তৈরি করব। তো সবাই একসঙ্গে আমার সঙ্গে: স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আমরা সবাই কি বলি? ফ্রাইডে, ডে ডে। কিন্তু আজ থেকে আমরা বলবো ডেই। আবার এভরিওয়ান: স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ওকে, তাহলে 7 দিনের যে নাম রয়েছে, এই নামের শেষে এই ওয়াই রয়েছে। তো এখানে আমরা এই বলবো। নেক্সট, মে। আমরা সবাই বলি এ মে মাস, মে মাস, এটা তো মে মাস, রাইট না? এটা মে, মে মাসে। তা আমরা সবাই বলি মে, 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 কিন্তু এটা রাইট প্রনাউন্সিয়েশন হবে মেই। সবাই রেখে, সবাই দেখো, মেই। শেষে কি রয়েছে? এই ওয়াই। এখানে আমরা দিয়েছি ওয়ার্ডস, এখানে দিয়েছে রং প্রনাউন্সিয়েশন, এখানে দিয়েছে সঠিক, কারেক্ট। এটাকে আমরা সবাই বলি কারেক্ট, কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার, কিন্তু রাইট প্রনাউন্সিয়েশন হবে কারেক্ট। সবাই আমার সঙ্গে বলবো: কারেক্ট, কারেক্ট। ইটস আ কারেক্ট অ্যান্সার। ব্রিটিশ স্টাইলে বলো: ইটস আ কারেক্ট অ্যান্সার। ব্রিটিশ ইংলিশটাই আমার কাছে ভালো লাগে, কিন্তু তোমাদের আমি দুইটাই শেখাবো। তোমরা যেটা, তোমাদের ইচ্ছা, তোমরা যেটা তুমি তুমি বলো। ইটস আ কারেক্ট অ্যান্সার আমেরিকান, অ্যান্ড ব্রিটিশটা বলবে ইটস আ কারেক্ট অ্যান্সার। সো আমরা বলবো কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট ওয়ান, মেই, মেই। আমরা সবাই কি বলি এটাকে? সে বলি, রাইট? আই সে, আই উইল গো, আই সে, হি সে। কিন্তু এখানে আজ থেকে আমরা বলবো সেই, সেই। সেই মানে বলা, কোনো কিছু বলা। সেই, সেই। এরপরে এটাকে আমরা সবাই কি বলি? ডে বলি। আজ থেকে আমরা বলবো ডেই, ডেই। এখন এই কয়েকটা, এই চারটাই আমরা আজকে শিখবো সবাই: বেই, মেই, সেই, ডেই। সবাই একসঙ্গে: বেই, মেই, সেই, ডেই। টু হ্যান্ডস শো অলওয়েজ: বেই, মেই, সেই, ডেই। তাহলে আজকে একটা খুব চমৎকার একটা জিনিস শিখলাম, রাইট? আজ থেকে তোমরা সব বলবে ডেই। আই উইল গো মানডে। দিস ইজ আ হট ডে। আজকে হট টেম্পারেচার না, আজকে অনেক তাপমাত্রা। ঢাকা শহরে তো সেই অবস্থা, বাইরে বের হতেই হয় না, যাচ্ছিল না, প্রচন্ড গরম। পুরো দিন আমাকে বাসায় থেকে কাজ করি, তো এই কারণে আমার সমস্যা হয় না। কিন্তু যারা বাইরে বের হয়েছে আজকে, তারা বুঝতে পেরেছে প্রচন্ড তাপদাহ। সেই, ডেই, মেই, বেই, ডেই।
ওকে, আজকের লেসনে কারো কোনো কোশ্চেন আছে? তিনটা কোশ্চেন শিখাইছি। এক নাম্বার 13 ইংলিশ প্রবলেম লেটার্স, দুই নাম্বার হচ্ছে আমরা শব্দের শেষে যদি এই থাকে তাহলে আমরা এই বলবো। যারা তুমি কি বলছো, তুমি আনমিউট করে বলো। স্যার এগুলা ইয়াতে পাঠিয়ে দিয়েন। হ্যাঁ, এটা পাঠিয়ে দিব, সমস্যা নেই। আরেকটা আমরা শিখেছি বিদেশিরা কিভাবে ভোকাবুলারি মুখস্থ করে। আমরা তো একটানা মুখস্থ করি, হে 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 হে, হি 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 করে পড়ি, স্টপ, এস টি ওপি, এস টি ওপি, এস টি ওপি, এভাবে পড়তে 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 আমাদের অবস্থা শেষ। একটু টেকনিক করে পড়লে তোমার মস্তিষ্ক মনে করবে বাহ, নতুন নতুন ইনফরমেশন নিচ্ছি, তুমি নতুন নতুন বিষয়গুলো জানতে পারবে। ও স্যারকে তো জিজ্ঞেস করতে তোমরা চাইছিলাম হচ্ছে কি। এই এই যে, স্যার, জি I বলো। have a question. জি, I have a question. ওকে, প্লিজ। Sir, my dear soldier, বাংলা অর্থ কি? মাই ডিয়ার সোলজার মানে হচ্ছে আমার সৈনিকেরা। সোলজার, শোনো, হ্যাঁ বলি, থামা, আনমিউট করে দিই। আহ এটাকে, সোলজার মানে হচ্ছে সৈনিক। আমরা অনেকে সোল্ডার বলি, মাই ডিয়ার সোল্ডার, কিন্তু সোলজার আর্মিতে এটা বেশি ব্যবহার হয়। আমি যখন ব্যাটালিয়ানে ছিলাম, আমি হচ্ছে বগুড়া আর্ম পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ছিলাম। তো ওখানে একটা রুল ছিল, তোমাদের বলি। তা আমাদের প্রতিটা টিমে 10 জন করে স্টুডেন্ট ছিল। তো এটা হচ্ছে 10 জন টিম মেম্বার। তো এক নাম্বার টিম মেম্বার যদি কোনো, ধরে নাও তোমাদের একটা কাজ করতে দিয়েছে, রাইট? তো কাজ করতে দিয়ে এক নাম্বার টিমমেট যদি ভুল করে, তাহলে এই ভুলের শাস্তি 9 জনকেই দিত। এই কারণে আমরা কি করতাম জানো, আমরা এমন ভাবে কাজ করতাম যেন কারো কোনো ভুল হয় না। যেমন একটা হোমওয়ার্ক দিয়েছে আমাদের, তো হোমওয়ার্কটা আমি নিয়ে যাইনি, কিন্তু আমার অন্য যারা রয়েছে, আমার টিমমেটরা সবাই নিয়ে গিয়েছে। কিন্তু আমি না নিয়ে যাওয়ার কারণে আমাদেরকে আরো বেশি করে হোমওয়ার্ক দিত। এটাই শাস্তি। তো এটা হচ্ছে মানে টিম ওয়ার্ক শেখায় সেখানে, যে তুমি যদি খারাপ করো তাহলে সেই খারাপ প্রভাব তোমার সমস্ত স্টুডেন্টদের উপরে পড়বে। তো এইভাবে বলে যে তোমাদের 5 জনের একটা টিম বা 10 জনের একটা টিম, এই টিমের ভিতরে যখন তারা রাখে, দেখা যায় যে একজন যদি খারাপ কাজও করে তাকে বলে না, এটা তুই করিস না। কেউ যদি ধরে নাও এটা একটা হচ্ছে কাগজ, এই কাগজটা তুমি হচ্ছে ডাস্টবিনে না ফেলে তুমি ফেলে রেখেছো হচ্ছে ধরে নাও করিডোরে, তোমার স্কুলের করিডোরে ফেলে দিয়েছো, বা থুতু ফেলে দিয়েছো। তো সবাইকে, এই একজন ফেলে দেওয়ার কারণে 10 জনকে সাজা ভোগ করতে হইতো। তো এটা হচ্ছে ওই যে ব্যাটালিয়ানদের একটা নিয়ম। তারা হচ্ছে সবাইকে লাইনে নিয়ে আসার জন্য কি করে, যে টিম মেম্বার 10 জনের ভিতরে যদি একজন যদি কথা না শুনে, ওই 10 জনকেই শাস্তি দিত। সোলজার মানে হচ্ছে সৈনিক। এখন তোমরা 2 বেলা দাঁত ব্রাশ করো, কে কে দেখি, হাত দেখি। মনে হয় না কেউ করো। ও, অনেকেই করো। তো আজ থেকে তোমরা 2 বেলা ব্রাশ করবে, ওকে? সকালবেলা একবার এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার। কারণ আমাদের পার্সোনাল হাইজিন মেইনটেইন করা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি খাবার খাওয়ার আগে আমাদের হাতটা পরিষ্কার করি, সাবান দিয়ে যদি হাতটা পরিষ্কার করি, তাহলে আমাদের 80% রোগ আমাদের শরীরে প্রবেশ করতে পারবে না। দেখো, আমি হাত দিয়ে কত কি করলাম, আমি ল্যাপটপ স্পর্শ করলাম, আমি খাতা এগুলোতে কত ময়লা থাকে, ফোন স্পর্শ করলাম। তো তোমরা খাবার খাওয়ার আগে অবশ্যই 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 হাত ধুয়ে খাবার খাবে এবং সাবান দিয়ে হাত ধুয়ে খাবার খাবে। এতে করে তোমাদের যে রোগগুলো রয়েছে, পেটের যে রোগগুলো, এই রোগগুলো থেকে তোমরা 80% সেফ থাকবে। এবং তোমরা সকালে একবার দাঁত ব্রাশ করবে এবং রাতে একবার দাঁত ব্রাশ করবে। এখন দেখো, তোমাদের এই যে 3টা প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশন তো হচ্ছে তোমরা জানোই কোথায় তোমাদের জমা দিতে হবে, রাইট? সো আমি আবারও দেখে দেই, অনেকে হয়তো ভুলে যায়। আমি আবারও দেখে দেই, প্রেজেন্টেশনটা আপনারা যেখানে জমা দিবেন সেটা হচ্ছে, আমি ক্লাস রেকর্ড 10টার ভিতরেই পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আর এই যে ক্লাস শিট, লেকচার শিটটা একটু পরেই পাঠিয়ে দিচ্ছি। ফেসবুকে যাব প্রথমে। ফেসবুকে যাওয়ার পরে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অল টাইম এই এই সব আন্দোলনের দিকে আমরা কখনোই যাব না। আমরা আমাদের কাজকর্ম নিয়ে আমরা সব সময় ব্যস্ত থাকব। গ্রুপে যাব, রাইট? ওকে, এই দেখো, এই যে গ্রুপ রয়েছে, এই গ্রুপে এর যে তোমরা যারা কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, আগামীকালকে রেজাল্ট দিয়ে দিব।
আগামীকালকে ক্লাসে রেজাল্ট পেয়ে যাবে। এতে এখানে লিখবে কিছু। এখানে তো সবাই জানোই তোমরা, নেম, দেন হচ্ছে তোমার গ্রেড, এরপরে তোমার প্রেজেন্টেশন নাম্বার, এরপরে তোমার হচ্ছে ব্যাস। এখানে লেখার পরে তোমরা সাবমিট করে দিবে। তো আজকের প্রেজেন্টেশন টপিক যেটা, সেটা তো তোমরা জানোই। এই যে যে তিনটা টপিক পড়ালাম, এই তিনটা টপিকই। এন্ড প্রেজেন্টেশন দেওয়া তো তোমরা সবাই জানোই। আমি তাও হচ্ছে আহ ওই যে যেই রুলসটা আমরা ফলো করি প্রেজেন্টেশনে, দেখো 13 ইংলিশ প্রবলেম লেটার্সে সবাই একটু মনোযোগ দাও এভরিওয়ান। ক্লাস রেকর্ড যাবে, তাও এখন মনোযোগ দাও। দেখো নাও, এই প্রেজেন্টেশনটা দিবে, এটা কিভাবে দিবে? এইভাবে দিবে, হ্যালো এভরিওয়ান, সবাই আমার সঙ্গে বলো, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান। নিজের দিকে তাকাবে, তোমরা তোমাদের নাম বলবে, দিস ইজ মেহেদি হাসান, বাট প্লিজ কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। টুডে I'm going to give a presentation on 13 English problem letters. So let's get started. তারপরে এটা এই পুরাটা বললে, ডাব্লিউ পর্যন্ত বললে, বলার পর এইভাবে বলবে, এই আর একটু যদি অ্যাড করতে চাও, উই সেজ, উই সেই এ, বাট রাইট প্রোনাউন্সিয়েশন এই। এত কঠিনে যাইও না, প্রথম এইভাবে দাও, এই, এফ, ভি, এভাবে বলার পরে ওয়েল, শেষ। সবাই আমার সঙ্গে, ওয়েল, দ্যাটস অল ফর টুডে, সি অন দ্য নেক্সট প্রেজেন্টেশন, অ্যান্ড টু সে টাটা ফর নাও, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। এরপরে দেখো নাও, এই তো এই এই প্রেজেন্টেশনটা কিভাবে দিবে, সবাই আমার সঙ্গে বলো, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান, বাট প্লিজ কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। Today I'm going to give a presentation on phonics blending. Kha at cat, ha at hat. এরপরে well, that's all for today. And to say tata for now, love you and leave you. এরপরে আরেকটা যে টপিক শিখিয়েছি, এখান থেকে শুধু 5টা, ওকে, এই ডে পর্যন্ত। Hello everyone, this is Mehdi Hassan, but please call me Mehdi because that's my nickname. Today I'm going to give a presentation on A words. So let's get started. Bay, May, say day. তারপরে that's all for today. See you in the next video and to say tata for now. Love you and leave you. এইভাবে সুন্দর করে প্রেজেন্টেশনটা দিবে। ওকে, সো তো সবাইকে আনমিউট করে দিয়েছি। স্যার বলেন, আমার একটা কথা আছে। জি বলেন, কারো কোনো সমস্যা বা তোমাদের কারো কোনো সমস্যা? নো স্যার। স্যার আমার একটা প্রবলেম আছে। আচ্ছা, আমি এক এক করে বলি। পিঠের উপর দিতে হবে গল্প প্রেজেন্টেশন। আচ্ছা, এক এক করে হাত উঠাও, আমি ওকে, আহ আরোহী, আরোহী আনমিউট করো। ওকে, বলো। হ্যাঁ, ক্লিক করো ওখানে, আনমিউট করো, আনমিউট করো। ওকে, তুমি হচ্ছে আনমিউট করতে পারছো না। এরপরে করেছি স্যার। ওকে, বলো। স্যার কয়টা বলতে হবে প্রেজেন্টেশন? প্রেজেন্টেশন, তুমি থামো একটু, বৃষ্টি এসেছে তো একটু দেরি করো। পরে শোনো, প্রেজেন্টেশনের কোনো নিয়ম নেই, ওকে।
আর তুমি একটাও দিতে পারো, দুইটাও দিতে পারো, তুমি যত বেশি দিবে তত বেশি তোমার লার্নিং হবে, এবং তত বেশি আমরা তোমাদের ভুলগুলো দেখিয়ে দিতে পারবো। এবং প্রেজেন্টেশনের ভুলগুলো নিয়ে আমরা বৃহস্পতিবারে একটা করে ক্লাস নিব। অন্য একটা শিক্ষক আসবে এবং সে তোমাদেরকে বলে দিবে যে কোথায় কোথায় তোমাদের ভুল যাচ্ছে, তোমরা আরো কিভাবে ইমপ্রুভ করতে পারো। তো তোমরা যত বেশি প্রেজেন্টেশন দিবে তত বেশি তোমরা ফিডব্যাক পাবে আমাদের কাছ থেকে। আই হোপ ইউ আন্ডারস্টুড। ওকে, এরপরে হচ্ছে উম্মে হুমাইরা। আনমিউট ইউর সেলফ, হুমাইরা। ওকে, বলো। স্যার আমার প্রেজেন্টেশনটা কি আপলোড হয়েছিল? প্রেজেন্টেশন আসলে তুমি আপলোড দিয়েছো আমাদের গ্রুপে? হ্যাঁ স্যার। ওকে, আমি হচ্ছে এখনো দেখিনি, কারণ আমি পুরো দিন ব্যস্ত ছিলাম ইউনিভার্সিটি, তারপরে অন্য কাজগুলো, এখানে আসলাম এখানে। আমি হচ্ছে জানিয়ে দিব, তোমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিচ্ছি। ওকে, এরপরে কে কি বলতে চাও বলো। জাকিয়া। ওকে। হ্যাঁ, যারা বলো, আনমিউট করো। স্যার, ফোনিক্স ব্লেন্ডিং এ কি আমরা সব দেব? ফনিক্স? ব্লেন্ডিং এ ও, না না না, যে কয়েকটা তোমরা পাবে সেই কয়েকটাই দিবে। ওকে, তোমাদের অত বেশি চাপ নেওয়ার দরকার নেই, শুধু তোমরা ক্যামেরাতে ইউজ টু হও, ক্যামেরাতে সুন্দরভাবে কথা বলো, তাহলেই হয়ে যাবে। ওকে, প্রিন্স হাওলাদার, আনমিউট করো। হ্যাঁ, স্যার বল। স্যার তিনটাকে একসাথে দিতে হবে প্রেজেন্টেশন? না, তুমি সকাল এখনই একটা করে দিলে, আগামীকালকে ধরো সকালে একটা দিলে, দুপুরে একটা দিলে, বা বিকেলে একটা দিলে। এভাবে করে স্যার, হ্যাঁ, তিনটা একসাথে না? তিনটা যদি একসঙ্গে দিতে পারো দাও, না হইলে একটা 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 করে দিলে। ওকে স্যার। ঠিক আছে। আইমান, বলো। হ্যাঁ, বলো। তোমার আম্মু কিছু বলতে চাচ্ছে? ও জিজ্ঞেস করতেছে ওর প্রেজেন্টেশনটা সুন্দর হয়েছে নি গতকালকে যেটা দিছে। ওকে, আমরা হচ্ছে মানে পার্সোনালাইজ আপনাকে মানে আমরা দিয়ে দিব, কারণ এখানে অনেকে আছে তো, এই কারণে দেখা যাচ্ছে বললে দেখা যাচ্ছে কেউ মন খারাপ করতে পারে। জি আচ্ছা আচ্ছা। ওকে ওকে, এরপরে মাহি একরাম, আনমিউট করো। ওকে, বলো। বলো, তোমার তো সমস্যা বলো না। আমার কাল ক্লাস আবার আরেকটা ক্লাস কখন হবে? আগামীকালকে। শনিবারে? হ্যাঁ, শনিবারে। আর আর আরেকটা কি বৃহস্পতিবার দিন আপনাকে বলছিলাম, তখন কি হ্যাঁ আপনি ক্লাস হ্যাঁ, করাবেন? বৃহস্পতিবারে ক্লাস হবে, এই বৃহস্পতিবার থেকে ক্লাস হবে। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ও যে আজকে যে পড়ানো করো, যে প্রেজেন্টেশন কি কালকে কি দিতে হবে, যে আজকে যে পড়াইছেন আচ্ছা, ওগুলো প্রেজেন্টেশন? হ্যাঁ, একটা দিয়ে একটা হইলেও দেন প্রেজেন্টেশন। ওকে, কারণ তিনটা যদি না পারেন একটা দেন, পরের দিন একটা দেন, পরের দিন একটা দেন, এইভাবে দেন। কিন্তু প্রেজেন্টেশনের উপরে রাখেন বাচ্চাদের, তাহলে দেখা যাচ্ছে তাদের জড়তা কেটে যাবে। আচ্ছা। আর স্যার আপনি শুরুতে যে আনমিউট করেন, মিউট হয়ে গেছেন। ওকে, বলেন। আপনি যে প্রথমে যখন ক্লাস করানোর শুরুতে বলছিলেন যে একটা নিউজ দিয়েছিলেন, নিউজটা কই দিয়েছে? ও, নিউজ লেটার তো আপনাদের কাছে যাওয়ার কথা। আচ্ছা, আমি দেখাই, দেখেন, এই তো এইভাবে নিউজ লেটারটা যায়, প্রতিদিন সকালবেলা এটা পেয়ে যাবেন, এভরি মর্নিং। আমরা পার্সোনালাইজও করছি, ওটা আমাদের সিএমএস এ আপলোড দিচ্ছি, এই তো দেখেন, এই তো এটা স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? এই তো এইটা জি জি। আপনার একটু থেকে দেখেন, লিটল সামস গ্লোবাল ডাইজেস্ট, পাওয়ার বাই ইংলিশ উইথ মেহেদি, এরকম এরকম দেখেন। এখানে কানাডা, দেখেন আপনাদের একটা তথ্য দেই, কানাডা তো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, রাইট? তাদের দেশে দেখেন, জি গতকালকে ইউনিসেফ আজকে প্রকাশ করেছে একটি রিপোর্ট, সেখানে দেখা গেছে কানাডার অনেক শিশু স্কুলের চাপ ও একাকিত্বের কারণে খুশি হতে পারছে না। মানে কি, তাদের জি বাবা মার জি সঙ্গে তাদের বাচ্চাদের ডিটাচ থাকে, এবং তারা জি কাজে এত ফোকাস করে, আব্বা আম্মুরা তাদের সন্তানের সঙ্গে কথাই বলে না। এই কারণে ওই জি ওখানকার জি বাচ্চারা একাকিত্বতে ভুগছে। তো এগুলো যদি আপনি সুন্দর জি করে আপনার বাচ্চাদের যদি পড়ে দেখান,
তাহলে দেখবেন যে হচ্ছে সে অনেক নতুন নতুন বিষয় শিখতে পারবে। এবং এখানে পাকিস্তানের ও, বাচ্চা, এরপর বিশ্বজুড়ে কি হচ্ছে, আরো অনেক কিছু আমরা, এবং এই নিউজ লেটারটা আমরা কয়েকদিন পরে ইংরেজিতে নিয়ে যাব। আপনাদের বাচ্চারা যখন আরেকটু অ্যাডভান্স হবে দেখতে পাবেন এটা পড়ে পড়ে সে সুন্দর করে ইংরেজি যে রিডিংটা সেটা হয়ে যাচ্ছে। জি এটা জি আমরা অনেক কষ্ট করে বানাই, এবং এখানে আমাদের দুইজন টিম মেম্বার রয়েছে, তারা রিসার্চ করে করে এভরি ডে এটা তৈরি জি করে জি দেয়। ওকে, ঠিক আছে, আর কোনো কোশ্চেন জি। আছে? স্যার, আপনারা যে মাদার্স ডে উপলক্ষে যে একটা ক্লাস করাচ্ছিল, এটা কি করাইতেছেন নাকি করাইতেছেন না? ম্যাম, আমি হচ্ছে ওই যে দেখাই আমাদের হচ্ছে ওই যে, আমি তো বললামই আমার এই যে পড়াবো ওটা 9টা থেকে, রাত 9টা থেকে, কিন্তু আমার হচ্ছে সময়টা স্কেজুয়ালটা মিলছে না। মিলছে না বলতে কি, আমার এই যে গত পরশু আমাদের রেজাল্ট দিল আমার জি জি ইউনিভার্সিটির, তা আমার আর একটা আছে। তো আমি হচ্ছে মানে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এবং নিজের পরিশ্রমে আমি হচ্ছে এই যে যে প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড, তা ইনশাল্লাহ আমি সেটা জি পাবো। জি তো এর জন্য আমি একটু ব্যস্ত হয়ে আছি, এখানে প্রেজেন্টেশন বানাতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। তো এই কারণে জি। ওইটা আমি চালু করে দিব, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি হচ্ছে চালু করে দিব, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা, আমি কি করি, ঠিক আছে। বৃহস্পতিবার দিন কয়টা থেকে ক্লাস করাবেন? 7টা 15 থেকেই সব ক্লাস। যদিও যখন মাগরিবের নামাজ আর একটু লেটে যাবে তখন ক্লাস না, টাইমটা একটু। কারণ আমরা তো আমরা তো প্রবাসী আছি, তো এই কারণে এখানে টাইমটা আর ওখানে টাইমটা মিলতেছে না, এই ও কারণে আচ্ছা, জিজ্ঞেস আপনারা করার আর কি। কোথায় আছেন এখন? আমরা তো ইনশাল্লাহ সৌদিতে আছি। ও আচ্ছা, এখন তো, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, 6 ঘন্টা ডিফারেন্স। এখন কয়টা বাজে ওখানে? এখানে মোটামুটি 5টা বাজছে, 5:30 বাজে গেছে। ও আচ্ছা আচ্ছা, তিন ঠিক ঘন্টার আছে। ডিফারেন্স। ও হ্যাঁ, 3 ঘন্টা। ওকে 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 ম্যাম, আমি সুন্দর করে বলে দিব, সমস্যা নেই। আর আমার বাচ্চারা তো ক্লাস অবস্থা ছিল, আমি আসছি তো আজকে 5 মাস হয়েছে, তো এই কারণে আমি আপনার সাথে তো যখন দেখলাম, তখন আমার বাচ্চারা তো ইংলিশে ক্লাসটা আগেও করছে বলতে, ওই যে আমাদের পেনিতে একটা আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে একটা ক্লাস আছিল, ওখানে ওরা করছিল বুঝছেন। হুম হুম হুম। আমার বাচ্চারা মাদ্রাসা পড়ালেখা করে তো, ওদের ইয়াটা একবারে ঢার। সমস্যা মানে নাই ম্যাম, ধরেন অন্য আপনি সাবজেক্ট। বাইরের দেশে আছেন, শুধু আপনি আপনি আমার সঙ্গে 1 বছর থাকেন, তারপর দেখবেন আপনি অনেক বিজনেস করতে পারবেন। এবং আমি নিজে 3-4টা বিজনেস করি ইনশাল্লাহ। সমস্যা নাই, সবকিছুর দিকে আমরা বাচ্চাদের এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেটের দিকেই নিয়ে যাব, যাতে করে তারা 9 10 8-এ গিয়ে সুন্দর একটা ইনকাম করতে পারে। ওকে ম্যাম, আপনার সঙ্গে পরে কথা হবে, আমি হচ্ছে অন্য একজনের কাছে আচ্ছা চলে যাই। আচ্ছা, ঠিক আছে, ওকে, সালাম আলাইকুম। আরিবা বলো। হ্যাঁ আরিবা, আনমিউট করো, হাত উঠাইছো। ওকে বলো। Sir, may I leave now? ওকে ওকে ওকে, ইউ ক্যান লিভ নাও। Assalamu alaikum, Okay, sir. good night and sleep tight. Love you and leave you. Okay, good. Okay, have a nice day. Okay. ফাতিহা আয়াত বলো। বলো, তুমি না বলতে পারলে তোমার আম্মু কি বলতে চাচ্ছে বলতে বলো। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো। ওকে, কিছু বলতে চাচ্ছ? জি। বলো। এই ক্লাসটা কি প্রতিদিন হবে? এই ক্লাসটা তোমাদের 3 দিন হবে, বৃহস্পতি শুক্র শনি। ও, ওকে, আর কে বলতে চাচ্ছে? মুজা। ওকে, মুজা তুমি, বোরহান, ওকে, তোমার আব্বুর নাম হয়তো। তুমি আনমিউট করো, বলো বলো। মুয়াজ। বলো। জি, বলো। সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেছে আপনাকে বলো আপনি তোমার কালেকশন অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। ঠিক আছে, প্রেজেন্টেশন জমা দাও, ইনশাল্লাহ কথা হবে সবার সঙ্গে আমরা ঈদের আগে বলছে একটা বিশাল বড় একটা হুম? প্যারেন্টিং ভালো করে থাকেন। কথা বলো। ওকে, আল্লাহ হাফেজ। বলছে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভালো থাকেন স্যার। ওকে। আল্লাহ হাফেজ। আনহাব, এইভাবে আপনারা আপনাদের বাচ্চাদের আনমিউট করে করে কথা বলাবেন, তাহলে তাদের শরম এবং ভয়টা কেটে যাবে। হ্যাঁ আনাব বলো। স্যার, জি বলো। একটু দ্রুত বলো, এশার নামাজ শুরু হয়ে যাবে তো, নামাজে যেতে হবে।
স্যার Okay, আপনাদের প্রেজেন্টেশনটা কি গেছে কিনা গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টেশন এসেছে, দেখেছি। এইটা আমি দেখেছি গতকালকে। এইটাই জানতে চাইছিল। জি জি, ওকে ওকে। এরপরে আর কে কি কথা বলতে চাচ্ছ দেখি হাত। হ্যাঁ জান্নাত, আনমিউট করো। সবাইকেই সুযোগ দিব নাও, একটু লাইনে থাকো। হ্যাঁ আনমিউট করো, ক্লিক করো আপু ওখানে। ওকে বলো, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না আপু, মনে হয় মাইক্রোফোনের সমস্যা। আপু তুমি আমাকে কথা শুনতে পাবো না, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, ওকে? পদ্মা রয়, ওকে নাও, আনমিউট করো আপু। হ্যাঁ বলো, কিছু বলতে চাচ্ছ? নাও, শরম পাচ্ছ কেন, বলো, বলে ফেলো, সাহস করে বলে ফেলো, 40 জনের ভিতরে তুমি কথা বলছো, তাহলে সবার। ওকে, নো প্রবলেম। রোজা তুমি বলো, নেক্সট টাইমে ক্লাস করো না। রোজা বলো। স্যার আমি অ্যাবাউট মিস প্রেজেন্টেশনটা কিভাবে দেব? তুমি অ্যাবাউট মি এইভাবে দিবে, দেখো, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান, বাট প্লিজ কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিক নেম। টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন অ্যাবাউট মি। সো লেটস গেট স্টার্টেড। এরপরে বলবে, ওয়েল, দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, অ্যান্ড টু সে টাটা ফর নাও, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে, আর কেউ কিছু বলতে চাচ্ছ? আনিফা বলো, আনিফা রহমান, আনমিউট করতে হবে তো। স্যার জি, আমার তো ফ্রুট ফ্রুট ফেস্টিভ্যাল আছে, ম্যাঙ্গো সম্পর্কে 5টা সেন্টেন্স বানাতে পারবেন? ম্যাঙ্গো সম্পর্কে? ওকে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, আমার টিম থেকে তোমাকে বানিয়ে দিবে। আজকে কবে আছে? 24 তারিখ। 24 তারিখ, ওকে। 24 তারিখে। ওকে, তুমি হচ্ছে আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক দাও, আমি ওটা আমার টিমকে দিচ্ছি, সে বানিয়ে দিবে, সুন্দর করে বানিয়ে দিবে। একটু বিষয়টি ভালোভাবে বলো, এবং তুমি কোন ক্লাসে পড়ো সেটা লিখে দিও, তাহলে তোমার মতো ল্যাঙ্গুয়েজ দিয়ে সে বানিয়ে দিবে। আমি নার্সারিতে পড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, দিয়ে ম্যাঙ্গো সম্পর্কে আমাকে 5টি লিখে দেন, আমার কিন্তু মনে থাকবে না। স্যার আপনার নাম্বারটা? আমার নাম্বার গ্রুপে আছে, মেহেদি, দেখবেন ওই উপরে অ্যাডমিন হিসেবে। আচ্ছা আমি হচ্ছে নাম্বারটা এই দেখেন চ্যাটে দিচ্ছি। ওকে, আর কে কি বলতে চাচ্ছ বলো, দেখি হাত দেখি। শাফিন, আনমিউট করো। ওকে বলো। শাফিন লজ্জা পাচ্ছে, শরম পাচ্ছ কেন? তুমি তো 2-3টা প্রেজেন্টেশন দিয়েছো, এরপরে শরম পাচ্ছ কেন? হ্যাঁ রাফা বলো, কিছু বলতে চাচ্ছ? আনমিউট করো। তুমি তো আনমিউট করো, বলো স্যার। জি আপু বলো। বলো, তোমার বলো, আমার তুমি প্রেজেন্টেশন পাঠাইছে, ভালো হয়েছে কিনা? প্রেজেন্টেশন বানাই। হ্যাঁ ভালো হয়েছে ওকে, তোমার প্রেজেন্টেশন ভালো দেখিনি, ভালোই হয়েছে। তুমি তো ভালোই ক্লাসে অ্যাটেন্ড থাকো, সমস্যা নাই, ইনশাল্লাহ আরো ভালো করবে। বলো স্যার, একটু আমি অনেক বুঝতে চেষ্টা থেকো। করি। ওকে, আল্লাহ হাফিজ। আমি অনেক চেষ্টা করি। ওকে, তৌফিক, জি বলো ভাইয়া। ভাইয়া তোমার কোনো কোথাও সমস্যা হচ্ছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। মাহি, তুমি কি কিছু বলতে চাচ্ছ? ওকে, আনমিউট করো। স্যার আপনি যে আমাদেরকে মাই হিরো দিয়েছিলেন না, জি, ওখানে লিখেছিল যে শি ফিশ,
ফিডস অর্থ তো 1 থেকে 2 বছরের বাচ্চারা যারা যেটা খায় সেটাকে ফিডস বলে। আমরা তো এখন বড়, তো আমাদের এখানে কি আমরা ফুড লেখা যাবে? এখানে দুইটা ভাগ আছে, ওকে। ফিড মানে হচ্ছে, এটা আমি দিয়েছি যাতে সব বাচ্চারা করতে পারে, তোমরা ওখানে ইন্টারটেইন দিবে, কি দিবে বলো তো? ইন্টারটেইন। এন্টারটেইন। ইন্টারটেইন মানে আপ্যায়ন করা বা খাওয়ানো। ইন্টারটেইন। ফিড মানে বাচ্চাদের খাওয়ানো, রাইট। ঠিক বলেছো, ছোট বাচ্চারা তো আছে, এই কারণে আমি ওখানে ফিডস দিয়েছি। তুমি এরপর থেকে ওখান থেকে ইন্টারটেইন ব্যবহার করবে, কি করবে? ইন্টারটেইন। এন্টারটেইন। এন্টারটেইন মানে হচ্ছে আপ্যায়ন করা। বা তুমি তোমার বন্ধুকে বলছো যে, "এই, আমি তোকে আজকে খাওয়াবো, টুডে আই উইল এন্টারটেইন ইউ"। আমি তোমাকে অফার করছি কিছু, আমি তোমাকে খাওয়াবো। তাহলে ফিডের আরেকটা হ্যাঁ, সিনোনিম ওয়ার্ড কি? এন্টারটেইন। কি বলো তো আপু? এন্টারটেইন। ওকে। এন্টারটেইন। ওকে, আর কোনো কোশ্চেন আছে? নো। ওকে, থ্যাংক ইউ। সাফা বলো। নূরে জান্নাত সাফা, আনমিউট করো। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। আপনার ভয়েসটা প্রত্যেকদিন স্লো আসে, একটু আচ্ছা, আমার হচ্ছে। লাউডলি বলতে ওকে ওকে, হবে। এরপর থেকে নেক্সট ক্লাস থেকে এটা ঠিক হয়ে যাবে, কালকে হবে না। আমি মাইক্রোফোন অর্ডার দিয়েছি, এটা নষ্ট হয়ে গিয়েছে। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমার ভয়েস একদম ক্লিয়ার শুনতে পারবে, কোনো সমস্যা হবে না। আর কোনো প্রবলেম? নো। ওকে। তো আর মনে হয় না কারো কোনো কোশ্চেন আছে, কোশ্চেন আছে কি? ওকে, নেই। দেখি এই পাশে, দেখি কারো আছে, নেই। সো আমরা সবাই আজকের ক্লাসটা শেষ করবো এবং প্রেজেন্টেশন। রোজা, হ্যাঁ রোজা বলো। এখন কি দেব? জি আপু। কালকের প্রেজেন্টেশনটা আমি কি দেব? কালকের প্রেজেন্টেশন 13 ইংলিশ প্রবলেম লেটার্স, দেন হ্যাঁ। হচ্ছে ফনিক্স ব্লেন্ডিং, দেন হচ্ছে এই সাউন্ডস। শব্দের শেষে যদি এইচ থাকে তাহলে আমরা এই বলে উচ্চারণ করব, সেইটা। ওকে স্যার। ওকে। সো আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, এবং সবাই আমরা হচ্ছে লাভ ইউ এন্ড লিভ ইউ, গুড নাইট এন্ড স্লিপ টাইট বলে শেষ করে দিব আজকের সেশন। ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে। সবাই আনমিউট করুন। লাভ ইউ এন্ড লিভ ইউ, গুড নাইট এন্ড স্লিপ টাইট। Love you and leave you. Sir. Love you and leave you. Love you ওকে, and leave গুড নাইট এন্ড স্লিপ you টাইট, and আগামীকালকে leave দেখা you. হবে। ওটা বলো